কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের দিনটা আসলে স্পেশাল। কারণ হচ্ছে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকার উদ্দেশ্যে যে জাহানাবাদ ট্রেনটা ছিল, ওই ট্রেনের যাত্রী ছিলাম আমরা। আজকে একটা অন্যরকম ফিল কাজ করতেছিল, ভালো লাগা কাজ করতেছিল। আর ওখানে মানে আমাদেরই তো রেল, আমার যেহেতু বাবা ফ্যামিলির ম্যাক্সিমাম লোক রেলওয়েতে জব করে, তো আমাদের সব পরিচিত জনেরা হচ্ছে ট্রেনের সব দায়িত্বে ছিলেন, যার কারণে আসলে অন্যরকম একটা ফিল কাজ করতেছিল। ইভেন আমার ভাই আর কি ট্রেনের টিকিট টিকিটের যে ওদের যে টিটি যে যাকে বলা হয় সেই দায়িত্বটা পালন করতেছিল। তো যাই হোক, অন্যরকম একটা ফিল। যমুনা সেতুর উপরে ট্রেনটা যখন যাচ্ছিল তখন একটা মানে কি বলবো, আসলে প্রাপ্তি, আমাদের একটা প্রাপ্তি মনে হচ্ছিল যে আসলে এই রুটে কখনো এইভাবে এত শর্ট টাইমে খুলনা থেকে আমরা ঢাকা যেতে পারবো, এটা আসলে কখনো কল্পনাও করিনি। আর যখন হচ্ছে নড়াইল, লোহাগাড়া, আপনার ভাঙ্গা, তারপরে হচ্ছে কাশিয়ানি, এসব জায়গা দিয়ে যখন ট্রেনটা থামতেছিল তখন অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছিল। নড়াইল হচ্ছে আমাদের হোম ডিস্ট্রিক্ট, আর আত্মীয় স্বজন আসলে এই রুটে আমাদের পুরাটাই হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে আছে, যার কারণে একটা অন্যরকম ভালো লাগা কাজ করতেছিল। তো পুরো ভিডিওটাই আমার ছেলে করছে, ওকে বলছিলাম ভিডিওটা করতে একটা স্মৃতি ধরে রাখার জন্যে। আর ওই দিন যে যাত্রীগুলো আসলে ট্রেনে ছিল, ওরা তো আসলে অন্যরকম একটা ফিল পাচ্ছিল, কারণ প্রত্যেকটা স্টেশনে স্টেশনে হচ্ছে প্রচুর লোক ছিল, সবাই ভিডিও করছিল, যার কারণে হচ্ছে প্রচুর প্রচুর লোক ছিল স্টেশনে। এবং অন্যরকম একটা যাত্রীদের নিজেদেরকেই মনে হচ্ছিল যে না, আমরা আসলে ভিআইপি পারসন, এরকম কোনো কিছু মনে হচ্ছিল। আর পুরা ট্রেনটাকেই এত বাসর ঘরের মতো সাজিয়েছিল অনেক সুন্দর করে। মানে যারা আসলে ওই দিন যাত্রী ছিল তারাই এই ফিলটা অনুভব করতে পারছে, একটা অন্যরকম ভালো লাগা কাজ করছে। আর যারা ট্রেনে চড়ছেন তারা তো আসলে ট্রেনের ফিলটা বুঝতে পারবে না, যারা কখনো ট্রেনে চড়েনি তারা তো আসলে ট্রেনের ফিলটা বুঝতে পারবেন না। আর ট্রেনে চড়াটা আসলে অন্যরকম একটা ফিল কাজ করে, যেহেতু ট্রেনের মধ্যে সবই আছে, আপনার কোনো প্রবলেম ফেস করতে হয় না, যার কারণে হচ্ছে একটা অন্যরকম যাত্রীরা একটা স্বাচ্ছন্দ্য বোধ করে। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য।